وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করেন সেই সময়ের কথা, লুকমান তার সন্তানকে যে নসিহত দিয়েছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন। কেমন সাধারণ মানুষ ছিলেন? তাফসীরের মধ্যে আসে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। শুধু তাই নয়, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুচকুচে কালো ছিল, কালো বিবর্ণের ছিল, এবং কি তার পায়ের গোড়ালিগুলো ফাটা ছিল। এমন একজন মানুষ আল্লাহর কাছে এত দামি হয়েছেন, তার কথাগুলাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, তার কথাগুলাকে আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, লুকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে তোমরা অংশীদার করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। আল্লাহর আসমানে নিচে জমিনের উপরে সবচাইতে বড় গুনাহ হলো সেটা শিরিক। হে আমার সন্তান, প্রয়োজনে জীবন দিয়ে দিবে, তারপর আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না। কেউ যদি শিরিক করে মারা যায়, তওবা না করে যদি সে মারা যায়, তাহলে আল্লাহর কোরআন বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না যারা আমার সাথে অংশীদার করেছে, শিরিক করেছে, আর বাকিদেরকে আমি আল্লাহ ইচ্ছা অনুযায়ী তাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করে না। কেউ যদি শিরিক করে, আর শিরিক করে যদি তওবা না করে, একনিষ্ঠভাবে তওবা যদি না করে, ওই অবস্থাতে সে মারা যায়, তাহলে আল্লাহর কোরআন সাক্ষী দেয় ওই ব্যক্তি সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে কবরে পড়ে থাকবে। এই জন্য শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ঈমান হেফাজতের সর্বমূল কথা হলো শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত জীবন দান করে, সে বলি আমিন।